তোমাদের পাঠ্যাংশে একটা নাটক আছে, বুঝলে, সিরাজউদ্দৌলা। এই নাটকটি একটা দেশাত্ম প্রেমের নাটক, দেশাত্মবোধের নাটক, যেখানে দেশপ্রেম এবং দেশের প্রতি ভালোবাসা, টান, এই সমস্ত কিছু আমরা দেখতে পাবো। আগে আমাদের এই নাট্যকারের নামটা জানতে হবে। নাটকটা লিখেছেন কি? শচীন্দ্রনাথ সেনগুপ্ত। দু এক কথা বলি, বেশি নয়, নাট্যকারের সম্পর্কে। এই শচীন্দ্রনাথ সেনগুপ্ত তিনি 1892 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, তিনি একজন বিখ্যাত নাট্যকার ছিলেন, বুঝতে পারলেন? ওনার মধ্যেও কিন্তু দেশাত্মবোধ ছিল, দেশপ্রেম ছিল, এই জন্যই তিনি এই দেশপ্রেম নাটক লিখতে সক্ষম হয়েছেন, তাই কি না? যার মধ্যে যে মনন চেতনা, যার মধ্যে যে চিন্তা ভাবনা আসবে, সেই দিকে সে এগিয়ে যাবে, সেই তার প্রতি টান থাকবে, ভালোবাসা থাকবে। তাহলে শচীন্দ্রনাথ সেনগুপ্ত একজন বিখ্যাত নাট্যকার, আমরা জানলাম। তিনি একজন দেশপ্রেমীও ছিলেন। ছাত্র অবস্থাতে তিনি কিন্তু 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল সেখানে যোগদান করেন। এই নাটকটি লেখা হয়েছিল 1938 সালে। 1938 সালে লেখা হয়েছে। কোন প্রেক্ষাপটে? সিরাজউদ্দৌলা মানে সেই পলাশী যুদ্ধ 1857 সালে, মানে প্রায় 100 বছর আগে, নাকি না? 100 বছরের কাছাকাছি আগে এই নাটকটি হয়ে এই ঘটনাটি ঘটেছিল, ঠিক না? পলাশী যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ইংরেজদের সাথে সিরাজউদ্দৌলার তোমার ক্রোশ নিয়ে, রাগ নিয়ে, হ্যাঁ, এগুলো নিয়ে এটা নিয়ে লেখা হয়েছে পলাশীর কি তোমার সিরাজউদ্দৌলা নাটক। কিন্তু বিষয় হচ্ছে 1938 সালে তিনি লিখেছেন, তাই না? তাহলে প্রেক্ষাপট কি? পলাশী যুদ্ধের ঠিক কিছু সময়ের আগে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে লিখছে। মনে রাখবে, এই নাটকটির উৎস হলো সিরাজউদ্দৌলা নামেই একটা নাটক আছে, সেখান থেকে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে নেওয়া হয়েছে। তাহলে উৎসটা কি লিখতে পারি আমরা? না, দ্বিতীয় অঙ্কের উৎস কি লিখতে পারি? দ্বিতীয় অঙ্কের, তাই তো? দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, বোঝা গেল? আমরা মূল নাটকটা যদি দেখি, শচীন্দ্রনাথ সেনগুপ্তের মূল নাটকটা যদি দেখি, তাহলে দেখবো সেখানে পলাশী যুদ্ধের আগে থেকে শুরু করে এমনকি পলাশী যুদ্ধের পরাজয় এবং সিরাজউদ্দৌলার পতনের মাধ্যম দিয়ে কি হচ্ছে, এই নাটকটি শেষ হচ্ছে। কিন্তু এখানে যেহেতু একটি মাত্র অঙ্ককে তুলে ধরা হয়েছে, তাই আমরা এখানে কিন্তু পলাশী যুদ্ধের পরাজয় পতন দেখতে পাবো না, শুধুমাত্র পলাশী যুদ্ধের আগে যেটা ঘটেছিল সেটা দেখতে পাবো এখানে, ঠিক আছে? আর মূল নাটক যদি আমরা পড়ি, মূল নাটক যেখান থেকে নেওয়া হচ্ছে সেখানে দেখবো কি না, পলাশী যুদ্ধের আগেরও প্রেক্ষাপট এবং পরবর্তী পলাশী যুদ্ধের সময়টাও লেখা হয়েছে, বুঝতে পারলে? আমরা বলছিলাম কবি পরিচিতি করতে গিয়ে আমরা জানলাম, উৎসটাও জেনে ফেললাম। কবি পরিচিতিতে দেখলাম, নাট্যকারের পরিচিতি, খালি নাট্যকারের পরিচিতি আমরা দেখতে গিয়ে দেখলাম, উৎস জানলাম, সেখানে তিনি তার অভিব্যক্তি জানলাম, নাট্যকারের অভিব্যক্তি।
তিনি একজন স্বদেশ প্রেমী ছিলেন আর মানুষকে উদ্বুদ্ধ করেছেন স্বদেশ ভাবনায় মানুষকে উদ্বুদ্ধ করেছেন, নাগরিক জনগণকে উদ্বুদ্ধ করেছেন তিনি, এবং এই নাটকটি লিখেছেন। তাহলে আমরা এখান থেকে কি জানলাম যে শচীন্দ্রনাথ সেনগুপ্ত একজন দেশপ্রেমী ছিলেন। তিনি একটা দেশাত্মবোধক একটা নাটক, সিরাজউদ্দৌলা কি নাটক? একটা দেশাত্মবোধক নাটক, বুঝতে পারলে? শচীন্দ্রনাথ সেনগুপ্তের মূল নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা, সেখানে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে এখানে নেওয়া হয়েছে। হ্যাঁ, আর তিনি বঙ্গভঙ্গের সময় তিনি বঙ্গভঙ্গ আন্দোলনে যোগদান করেছিলেন। আর এটা স্বদেশী আন্দোলন পরবর্তীতে যখন হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলনের কিছুদিন আগে, হ্যাঁ, সেখানে স্বদেশী আন্দোলনের কিছু বছর আগে সেই স্বদেশী আন্দোলনের বা স্বদেশী যুগের কথাই সেই সময় কিন্তু এই নাটকটি লেখা হচ্ছে। দেখো 1938 মানে কি 1942 ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে, তাই না? ঠিক তার আগে কিছু বছর আগে স্বদেশী আন্দোলন হয়েছে। সেই স্বদেশী আন্দোলন অর্থাৎ 1938 ভারত ছাড়ো আন্দোলনের কিছু পূর্বেই নাটকটি লেখা, কিন্তু মূল ঘটনাটি ঘটেছে কখন? মূল ঘটনাটি 100 বছর আগে, সেই ফরাসি যুদ্ধ, তাই না? বুঝতে পারলে? এই শচীন্দ্রনাথ সেনগুপ্তের কিছু নাটক সম্পর্কে আমরা জানবো। তিনি ধাত্রী পান্ডা লিখেছেন, সিরাজউদ্দৌলা লিখেছেন। সিরাজউদ্দৌলা তো একটা মূল নাটক, তাই না? সেখানে কিছু একটা পার্ট, কিছু একটা অঙ্ক এখানে নেওয়া হয়েছে, ছোট্ট একটা অঙ্ক এখানে নেওয়া হয়েছে। আর ধাত্রী দেবতা আছে, রক্ত কমল আছে, হ্যাঁ, দু একটা করে দেবে। আর সিরাজউদ্দৌলা তো মূল নাটক, সিরাজউদ্দৌলা তিনি লিখেছেন। বুঝতে পারলে? এইগুলো কবি পরিচিতি। এবার আমরা জানবো, প্রেক্ষাপট জানলাম, কবি পরিচিতি নাট্য পরিচিতি জানলাম, নাট্যকারের পরিচিতি জানলাম, আর আমরা কি জানলাম না প্রেক্ষাপটটা জানলাম, মানে কি নিয়ে রচনা করা হয়েছে, নাটকটা কি নিয়ে লেখা হয়েছে। ফরাসি যুদ্ধের কিছু সময় আগে যখন তোমার ইংরেজরা, তখন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখবো তখন কোম্পানি শাসনকাল চলছে, তাই না? 1757 মানে কোম্পানি শাসনকাল। আর আমরা দেখবো সেই ইংরেজ সরকার সরাসরি নিজের হাতে নিল কখন? মহাবিদ্যালয়ের পরে। কিন্তু 1757 মানে কার শাসনকাল চলছে? কোম্পানি শাসনকাল। সেখানে কি হচ্ছে না এই কোম্পানি কি করছে, ব্যবসার মাধ্যমেই তো আমাদের দেশে রাজত্ব বিস্তার করেছিল, আমরা জানি। আমাদের রাজ্যে, আমাদের বাংলাতে রাজ্য বিস্তার করেছিল। তো তখন কোম্পানি কি করছে না কলকাতার এবং তার আশেপাশে বা বাংলার বিভিন্ন এলাকাগুলি কি করছে? দখল করছে। এই সিরাজউদ্দৌলা কি করলো? ইংরেজদের সাথে কলকাতা যুদ্ধ করে কলকাতা জয়লাভ করলো। আলীনগর নাম দিয়েছিল, আলীনগর, ঠিক আছে? আলীনগর জয়লাভ করলো। সেখানে কিছুদিন পরে ইংরেজদের সাথে একটা সন্ধিও হলো যে আলীনগরকে আমি তো জিতে গেলাম, আলীনগর জয়লাভ করে নিলাম, আলীনগর তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু আর কোনো যুদ্ধ করলে হবে না, বাংলায় কোনো অশান্তি পাকালে হবে না, অশান্তি সৃষ্টি করলে হবে না। ইংরেজরা সেই সত্য মেনে নিল, কিন্তু ইংরেজরা ছিল কি বিশ্বাসঘাতক, ওরা সবসময় স্বার্থপর ছিল। তাই আবার পরবর্তীতে কি করলো? সেই সন্ধি সত্ত্ব কি করলো? ওরা ভঙ্গ করে আবার নানা রকমের অশান্তি পাকানোর চেষ্টা করলো। এই অশান্তি পাকানোর চেষ্টা করলো বলতে তখন চন্দননগর, তখন কিন্তু ফরাসিরাও করছে, ফরাসিদের অধিকারে কিছু এলাকা আছে। আমরা জানি ইংলো ফরাসি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ফরাসিরা কি হয়েছিল? ইংরেজদের সাথে ফরাসিদের যুদ্ধ হয়েছিল, অনেক যুদ্ধ। প্রথম ইংলো ফরাসি যুদ্ধ, দ্বিতীয় ইংলো ফরাসি যুদ্ধ। তার ফলে ফরাসিরা হেরে গেল, ইংরেজরা কি করলো? আরো ক্ষমতা লাভ করলো। চন্দননগর কিন্তু ছিল, চন্দননগর আমাদের বাংলাতেই, চন্দননগরটা সেখানে একটা, সেই চন্দননগর এলাকাটা ছিল ফরাসিদের রাজত্বে। ফরাসিদেরকে দিয়েছিল সিরাজউদ্দৌলা, ঠিক আছে? কি করলো? চন্দননগর আক্রমণ করবে কে? ইংরেজরা। সেই খবর যখন সিরাজউদ্দৌলা শুনতে পেল, আরে আমি তো সন্ধি করেছি, এখনো বাংলায় অশান্তি পাকাবে না, আমি তো কলকাতায় ছেড়ে দিলাম ওদেরকে, তো আবার কেন অশান্তি? সেই জন্যে সেই সময় এবার নাটক শুরু হচ্ছে। দেখো সেই সময় নাটকটা শুরু হচ্ছে, ঠিক আছে? সিরাজউদ্দৌলা কি সিরাজউদ্দৌলা সিংহাসনে নিজে উপবিষ্ট আছেন, আর পাশে রয়েছেন বিভিন্ন দেশীয় সভাসদ এবং তোমার কি দেশীয় সভাসদ, অর্থাৎ দেশীয় বিভিন্ন তার সেনাপতি, তার সিপাই, তার তোমার মন্ত্রীগণ রয়েছে সাথে। আর কে রয়েছে? আর দুজন প্রতিনিধি আছে, একজন ফরাসি প্রতিনিধি মসিও ল, আর আছে তোমার ইংরেজ প্রতিনিধি অর্থাৎ
ইংরেজ প্রতিনিধি এখানে পাবো ওয়াটস, ঠিক আছে, ওয়াটসকে পাবো, এই দুজনকে পাবো। এটা প্রতিনিধি শব্দটা কি? প্রতিনিধি মানে ইংরেজ পাঠিয়েছে, ইংরেজ যে মেন সরকার ছিল সেই সময় রবার্ট ক্লাইভ, পলাশী যুদ্ধের সময় মেন সরকার কে ছিল ইংরেজের রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ পাঠিয়েছে ওয়াটসকে ইংরেজদের হয়ে, কোম্পানি হয়ে পাঠিয়েছে, যাও তুমি সিরাজের এলাকায় গিয়ে তুমি কি করো, সেখানে দুই পক্ষের আমার সাথে সিরাজের কি করো, মেলবন্ধন তৈরি করবে, বিভিন্ন যোগাযোগ রাখবে। কিন্তু উদ্দেশ্য এটা ছিল না। প্রতিনিধি হচ্ছে, প্রতিনিধির মানেই তাই দুই পক্ষের কি করা, দুই পক্ষের মধ্যে শান্তি বজায় রাখা, যোগাযোগ স্থাপন করা, সম্পর্ক বজায় রাখা, তার নাম হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধির কাজ হলো এটা। কিন্তু ইংরেজ এই চালে পাঠায়নি, রবার্ট ক্লাইভ পাঠিয়েছিল কি কারণে জানো? রবার্ট ক্লাইভ পাঠিয়েছিল তুমি ওর ঘরে গিয়ে ফান পাঠো, ওর ঘরে গিয়ে ষড়যন্ত্র পাকাও, ওর সমস্ত খবর আমাকে পাঠাবে, যাতে যুদ্ধ করতে, যাতে ওর এলাকা দখল করতে আমি কি করি, সহজ করে দখল করে নিতে পারি। সেই জন্য ওয়াটসকে পাঠিয়েছিল। এই ওয়াটস যখন রয়েছে সামনাসামনি, সেই সিংহাসনের সামনে ওয়াটস রয়েছে, কিছু দেশীয় সভাসদ, যাতে কিছু দেশীয় সিপাহী রয়েছে, নাম পাবো। দেশীয় সিপাহীদের মধ্যে নাম পাবো দেখবে তোমার মীর জাফর, যে সেনাপতি প্রধান। আমরা মীর জাফরকে সবাই চিনি, ইতিহাসের একটা কুখ্যাত নাম, তাই না? মীর জাফরকে সবাই চিনি, প্রধান সেনাপতি ছিল মীর জাফর। তারপরে মোহনলাল, মীর মদন, হ্যাঁ, রায়দুল্লাহ, ঠিক আছে, এরা কি ছিল? সেনাপতি, এরা সেনা ছিল। আর কিছু অর্থবান ব্যক্তি ছিল যারা অর্থ দিয়ে সাহায্য করতে ইংরেজদেরকে, তার মধ্যে জগৎ সেন ছিল, ঠিক আছে, রাজবল্লভ ছিল, এরা জগৎ সেন একটা বিশাল ইয়ে তোমার অর্থবান ছিল, অর্থ দিয়ে কি করতো, ইংরেজদেরকে সাহায্য করতো। জগৎ সেন কি চেয়েছিল জানো? জগৎ সেন ছিল সিরাজদৌল্লা বাংলার নবাব, আমি হবো, তাই ইংরেজদেরকে সাহায্য করতো টাকা দিয়ে, যাতে সিরাজদৌল্লা পরাজিত হয়ে যায়। বুঝতে পারলে? এখানে দুই তিনজন আমরা দেখতে পাবো, দুই তিনজন চরিত্রকে দেখতে পাবো। যে সমস্ত চরিত্র আছে, কিছুজন ছিল সিরাজের পক্ষে আর কিছুজন ছিল সিরাজের বিপক্ষে। যেমন দেখতে পাবো সিরাজের পক্ষে মোহনলাল, মীর মদন, হ্যাঁ, রাজবল্লভ, এরা ছিল দেখবো সিরাজের পক্ষে। অপর দিকে দেখবো মীর জাফর, যে কি সিরাজের প্রধান, বিশ্বাসঘাতকতা করেছিল সিরাজের সাথে। যে তারপরে জগৎ সেন, এরা ছিল কি রায়দুল্লাহ ছিল সিরাজের বিপক্ষে। অর্থাৎ নামমাত্র সিরাজের সাথে কাজ করত, কিন্তু তলায় তলায় শত্রু ছিল, ইংরেজদের সমর্থন করত। সিরাজ বুঝতে পারতো, কিন্তু তবু সিরাজ অশান্তি পাকাতো না, অপমান করতো না। সিরাজ বুঝতে পারতো মীর জাফর, রায়দুল্লাহ, তারপরে জগৎ সেন কি আমার বিরোধিতা করছে, তলায় তলায় কি উপরে আমার সাথে রয়েছে, কিন্তু তলায় তলায় ইংরেজদের সমর্থন করছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবুও তিনি কি করতেন, যাতে বাংলায় অশান্তি না জড়ায়, যাতে ঘরে ঘরে কি করে অশান্তি না পাকায়, সেজন্য তিনি কি করতেন, ধৈর্য ধারণ করতেন। তিনি এখানে আমরা সিরাজের একটা গুণ দেখতে পাবো, তিনি ধৈর্যশালী ছিলেন। ঠিক আছে, তাহলে আমরা চরিত্রগুলি সম্পর্কে জানলাম। ওয়াটস কে ছিল? ইংরেজ প্রতিনিধি, রবার্ট ক্লাইভ পাঠিয়েছিল। কোথায় পাঠিয়েছিল? সিরাজের এলাকায়। তুমি কি করবে? ষড়যন্ত্র করবে, তুমি ওর খবর গোপন খবর আমার কাছে পাঠাবে। কিন্তু প্রতিনিধি কাজ ছিল কি? প্রতিনিধি কাজ হচ্ছে দুজনের মধ্যে ভালো সুসম্পর্ক বজায় রাখা। বুঝতে পারলে? কিন্তু সেটা করেনি। আর আরেকজনের নাম পাবো আমরা, সেটা হচ্ছে তোমার ঘসেটি বেগম। ঘসেটি বেগম হচ্ছে সিরাজউদ্দৌলা খালা, আরেকটা চরিত্র পাবো। ঠিক আছে, এই ঘুমাচ্ছ কেন? ঘসেটি বেগম কে ছিল? গল্প বলছি ভালো লাগছে না? গল্প তো সিরাজের খালা। সিরাজরা দুই ভাই কিন্তু, ঠিক আছে। সিরাজের ছোট ভাইকে তোমার পালিত পুত্র হিসাবে নিয়েছিল সিরাজের এই ঘসেটি বেগম, ঠিক আছে, সিরাজের ছোট ভাইকে। কিন্তু ছোটবেলায় সিরাজের ছোট ভাই মারা যায়, পালিত পুত্র ঘসেটি বেগম ছিল। আর ঘসেটি বেগমের সাথে সিরাজের শত্রুতা কি জানো? ঘসেটি বেগম চেয়েছিল যে আমি ওই পালিত পুত্র, আমি যাকে লালন পালন করছি, তাকে নবাব করবো, সিরাজউদ্দৌলাকে নবাব হতে দেবো না। এক। দুই হচ্ছে সিরাজউদ্দৌলা আরেকটা বোনের ছেলে ছিল, ওর বোনের ছেলেকে খুব ভালোবাসতো, শওকত-জং, যে বিহারে পূর্ণিয়া বলে একটা জায়গা আছে দেখবে, ওখানে নবাব ছিল শওকত-জং। এটাও চেয়েছিল যে শওকত-জং কি হোক, বাংলার নবাব হোক, সিরাজকে পরাজিত করুক। কিন্তু সিরাজ কি করেছিল জানো? সিরাজ শওকত-জংকে হত্যা করেছিল। যখন দেখলো শওকত-জং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমার রাজ্য আমাকে যুদ্ধ করার জন্য, তখন কি করেছিল?
একটা যুদ্ধে সকজনকে হত্যা করেছিল। এর ফলে একটা রাগ আছে কার, ঘসরি বেগমের। কারণ ঘসরি বেগম সকজনকে খুব ভালোবাসতো। আবার ওই যে পালিত পুত্র সিংহাসনে বসতে পারল বা সিংহাসনে বসেনি, এই একটা রাগ। তারপরে তোমার নিজের স্বামী ছিল, তাকেও নবাব করার ইচ্ছে ছিল কার, ঘসরি বেগমের। কিন্তু এগুলো কোনো ইচ্ছে পূরণ হলো না। ফলে ঘসরি বেগম সূত্রতা শুরু করলো, ইংরেজদের সাথে ইংরেজদের সাথে সম্পর্ক তৈরি করলো, সুসম্পর্ক তৈরি করলো। আমরা যেখানে মতিঝিল পার্ক আছে দেখবো, ওই মতিঝিল পার্কে ঘসরি বেগমকে সিরাজউদ্দৌলা কি করেছিল না তোমার আক্রমণ করেছিল এবং ঘসরি বেগমকে তোমার কারারুদ্ধ করেছিল, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল কারারুদ্ধ করে ঘসরি বেগম। তো ঘসরি বেগমের সাথে শত্রুতা হচ্ছে এটাই, সকজনকে হত্যা করেছিল। সকজন ছিল কাছের মানুষ ঘসরি বেগমের, নিজের তোমার বোনের ছেলে এবং খুবই ভালোবাসতো, এই একটা কারণ। আবার ইচ্ছে ছিল যে আমি আমার স্বামীকে বাংলা নবাব করবো, সিরাজগঞ্জ। এরপর একটা কি ছিল, ঘসরি বেগমের সাথে একটা ঘসরি বেগম আর সিরাজ সম্পর্ক ছিল খালা বললাম তো, খালা বললাম, বুঝতে পারলে তো। এবার চলো আমরা চরিত্রগুলি সম্পর্কে জানলাম। চরিত্র জানলাম যেখানে দেশীয় সভাসদ আছে, দেশীয় সভাসদ, দেশীয় সেনাপতি আছে। কি কি দেশীয় সেনাপতির নামগুলো বললাম, মির্জাফর, মীর মদন, রায়দুল্ল, এরা সিপাহি, সব সৈনিকেরা। আর কিছু অর্থবান ব্যক্তি রয়েছে যারা অর্থ দিয়ে ইংরেজদেরকে সাহায্য করতো, যোগসেন। এরা তো সিরাজদের উপরে সিরাজের বিপক্ষে যারা রয়েছে তারা উপরে কি করতো, নাম মাত্র সিরাজকে দেখিয়ে আমি তোমার সাথে আছি, মানে এরকম একটা ভাব। কিন্তু তলায় তলায় ইংরেজদের। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। কারণ কিছু প্রশ্ন আছে নাকি বলো এই গল্পটা নিয়ে? লেখা হয়ে গেলে আমাদের যে নাটকটা নেওয়া হয়েছে, আমাদের যে নাটকটা আমরা পড়বো সেটা পলাশী যুদ্ধ আগেরটা, কিন্তু মূল নাটকটা পলাশী যুদ্ধটাও আছে। পলাশী যুদ্ধটাও মূল নাটকে আছে, আগেরটাও আছে। আমরা আগেরটা পড়বো, পলাশী যুদ্ধের আগে, ঠিক আলীনগর যুদ্ধ, কলকাতা জয়লাভ করলো, সেটাও পড়বো। আবার কি বলবো তোমার পলাশী, আর মূল নাটকে কি আছে, পলাশী যুদ্ধটাও আছে। পলাশী যুদ্ধ আমরা দেখবো, সেখানে কি মির্জাফরের বিশ্বাসঘাতকতার সাথে সাথে সিরাজউদ্দৌলার পরাজয় এবং পতন। এখানেই নাটক সমাপ্তিকরণ হচ্ছে। তাহলে এই নাটকটি 1938 সালে লিখলো। কেন লিখলো, কে লিখলো? সুচিন্দ্র সেনগুপ্ত। মানুষের মধ্যে, ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগাতে, ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগাতে, যাতে সমস্ত ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে ইংরেজদের ষড়যন্ত্র রুখতে পারে, ইংরেজদের ষড়যন্ত্র বুঝে ইংরেজদেরকে বিরুদ্ধে আক্রমণ চালাতে পারে। আর ইংরেজরা সবসময় ছিল ষড়যন্ত্রকারী, ভারতীয়দের প্রতি সবসময় ছিল ষড়যন্ত্রকারী। আর কোনো প্রশ্ন আছে এই চরিত্রদের নিয়ে থাকলে বলুন, তাহলে আমরা মূল নাটক কিন্তু এবার পড়বো, ঠিক আছে?